এক এক্স এর মান নির্ণয় করো যখন এক্স এর মান বিয়োগ 1 0 আর 1। তাহলে এখন এই অভিব্যক্তিটি নেই যেখানে এক্স এর মান বিয়োগ 1। তাহলে 1x দাঁড়াবে 1 গুণ এক্স, যেখানে এক্স হলো বিয়োগ 1, যেটি কিনা এখানে বিয়োগ 1। সুতরাং 1 গুণ বিয়োগ 1 সমান বিয়োগ 1। আরেকটি উপায় দেখা যেতে পারে, যেমন তুমি এদের পরম মান কি হিসেব করতে পারো। যেমন 1 গুণ 1 হলো 1, এদের রয়েছে ভিন্ন চিহ্ন, তাহলে এটি হবে ঋণাত্মক। তাহলে এই দুই উপায়েই আমরা একই উত্তর পেলাম। এখন তাহলে নেই x সমান 0 এই অভিব্যক্তিটি। 1 গুণ x তাহলে একই কথা হবে যদি আমরা লিখি 1 গুণ 0। আমরা x এর স্থানে 0 কে প্রতিস্থাপন করেছি। আবার বলছি 1 কে যে কোনো কিছু দ্বারা গুণ করলে আমরা পাই সেই যে কোনো কিছু, তাহলে এটি দাঁড়াবে 0। আরেকটি উপায় হতে পারে যে 0 কে যে কোনো কিছু দ্বারা গুণ করলে দাঁড়ায় 0। তাহলে সেই দুইটি উপায় চিন্তা করলে উভয়ই কিন্তু তোমাকে এই একই উত্তর দিবে। আমরা কিন্তু চাইলে এভাবেও লিখতে পারি 1 গুণ x সমান হলো x। তো যখনই তুমি এদের যে কোনো কারো মান নির্ণয় করতে চাইবে, যেমন x সমান বিয়োগ 1 বা 0 বা 1, এটি কিন্তু সমান হবে সেই একই সংখ্যার, কেননা 1 এর সাথে কিছু গুণ করলে সেটিই পাওয়া যায়। যেমন এখানে 0। ব্যাপারটিকে আরো পরিষ্কার করে বলতে গেলে 0 গুণ যে কোনো কিছু সমান হবে এই x এখানে একটি চলক, গুণ চিহ্ন নয়। 0 গুণ যে কোনো কিছু হবে সেই যে কোনো সংখ্যা। যদিও আমরা আমাদের উত্তর পেয়ে গিয়েছি, তারপরও চলো x সমান 1 নিয়ে দেখি। তাহলে আমরা পাবো 1 গুণ 1। কিছুক্ষণ আগেই তোমরা জেনেছো যে 1 এর সাথে যে কোনো কিছুকে গুণ করলে আমরা সেই সংখ্যাটি পাই, তাহলে এটি সমান হবে 1।